এই যে গরম পানি দিয়ে এভাবে ভুঁড়ি পরিষ্কার করলে এই যে মানে খুব সহজে এটা উঠে যায়। রান্নাটাও মানে অনেক ভালো লাগে এভাবে ভুঁড়ি পরিষ্কার করে রান্না করে খেতে। আর যারা মানে চুন দিয়ে যেভাবে ভুঁড়িটা পরিষ্কার করা হয়, চুন দিয়ে পরিষ্কার করলে ভুঁড়িটা কিন্তু অত ভালো লাগে না খেতে, আমার কাছে তো সেটা মনে হয়। তবে অধিকাংশ লোক আছে মানে ভুঁড়িটা অনেকেই চুন দিয়ে পরিষ্কার করে থাকে। আমি কিন্তু সব সময় এভাবে গরম পানি দিয়ে ভুঁড়িটা পরিষ্কার করি। এই যে দেখেন অনেক সুন্দর করে পরিষ্কার হয়ে গেল। পানি দিয়েছি, গরম পানি। আর এই যে এই দেখেন, আর গরম গরম করতে মানে অনেক ভালো হয়। এই যে কত সুন্দরভাবে উঠতিছে। তবে সবার হাতে অবশ্যই গরম জিনিসটা ধরে রাখার ক্ষমতাটাও অনেকের থাকে না, এই জন্য অনেকেই চুন দিয়ে পরিষ্কার করে। তবে চুন দিয়ে পরিষ্কার করলে আমার হাতে মানে অনেক গরমই সহ্য হয়। এই যে আপনারা দেখতেই পেলেন, এই যে দেখেন একদম ধুয়ে উঠতিছে, মানে গরমের থেকে তুলে সঙ্গে সঙ্গে আমি হাত দিয়ে এইভাবে পরিষ্কার করলাম। আর চুন দিয়ে পরিষ্কার করলে হাতের এই নখগুলো মানে নষ্ট হয়ে যায়, ত্বক এক কথায় মানে ত্বকটা নষ্ট হয়ে যায়। চুন অনেক মানে চুনটা একটু ধারালো, মানে চোখো যাকে বলে, এই জন্য আমি চুন দিয়ে পরিষ্কার করি না, এই যে এইভাবে করি। তবে একটু হাতে গরম লাগলেও কিন্তু সমস্যা নেই। এই যে দেখেন খুব বেশি কিন্তু আমার হাতে গরম লাগেনি, তাহলে তো আমি এভাবে ধরে রাখতে পারতাম না। অনেক সুন্দর পরিষ্কার হয়েছে, এই যে খুব সুন্দর। ভুঁড়ি কিন্তু এভাবে পরিষ্কার করে খেতে অসাধারণ স্বাদ লাগে।